السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ইসলামী বিশেষ ইসলামী স্টাডিজের দ্বিতীয় ক্লাসে আমি আছি আপনাদের সাথে। আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমার একটু সর্দি লাগছে, যার কারণে ক্লাসটা নিতে হয়তো একটু অসুবিধা হতে পারে। তো আমরা শুরু করছি ইনশাল্লাহ। তো সূরা হুজরাত আজকে আমাদের আলোচ্য বিষয়। সূরা হুজরাত সম্পর্কে আমরা কিছু জানবো। সূরা হুজরাত, হুজরাত শব্দের অর্থে কক্ষ, রুম বা কামরা। হুজরাত শব্দটি হুজরাতুন, হুজরাত শব্দটি হুজরাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কক্ষ, রুম বা কামরা। অত সূরার 4 নং আয়াতে আল হুজরাত শব্দটি রয়েছে। তাছাড়া এই সংক্রান্ত একটি ঘটনাও উক্ত আয়াতে বর্ণিত হয়েছে। তাই উক্ত সূরাকে এই নামে নামকরণ করা হয়েছে। সূরার মূল আলোচনা ও শিক্ষার প্রতি লক্ষ্য রেখে একে সূরাতুল আখলাক ওয়া আদাব, শিষ্টাচারের সূরাও বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূরাকে তাহলে কি বলা হয়? সূরাতুল আখলাক ওয়া আদাব। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। তো সূরা হুজরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এতে সামাজিক বিধিবিধান সহ ধর্মীয় বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। সামাজিক আচার আচরণ ও শিষ্টাচার তুলে ধরা হয়েছে। বয়োজ্যেষ্ঠ ও ধর্মীয় আলেমদের সাথে কিরূপ আদব রেখে কথা বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস তৈরির ভয়াবহতা, সংবাদ সংগ্রহ ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, মুমিনদের সাথে আপোষে কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে করণীয়, মুসলিমদের সম্মানের মূল্য ও তা যেন ক্ষুণ্ণ না হয় সেজন্য বর্জনীয় আচরণ থেকে বিরত থাকা এবং যারা তাতে লিপ্ত হবে তাদের অপরাধের ভয়াবহতা, ঈমান ও ইসলামের মাঝে পার্থক্য এবং প্রকৃত সত্যবাদীদের পরিচয় তুলে ধরা হয়েছে। অবতীর্ণের প্রেক্ষাপট। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, বনু তামিম গোত্রের একটি কাফেলা তাদের নেতা নির্বাচনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কাকা বিন মাবাদকে তাদের আমির নিযুক্ত করে দিন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আকরা বিন হাবিসকে নিযুক্ত করে দিন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে উমর, তুমি আমার বিরুদ্ধে করতে চাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার বিরুদ্ধে করতে চাইনি। এভাবে কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে যায়। তখন আয়াতটি অবতীর্ণ করে মুমিনদের সতর্ক করা হয় তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে উচ্চ আওয়াজে কথা না বলে। সহিহ বুখারীর 4847 নম্বর হাদিসে এই শান নজুলটা পাওয়া যায়। সূরার শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করে বললেন, হে মুমিনগণ। এর অর্থ হলো আল্লাহ তাআলা পরবর্তী যে আদেশ বা নিষেধ করেছেন তা খুব সতর্কতার সাথে খেয়াল করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি আল্লাহ তাআলাকে বলতে শুনবে, হে মুমিনগণ, তাহলে তুমি তা খুব খেয়াল করে শুনবে। কারণ হয়তো মহান আল্লাহ তাআলা কোনো কল্যাণের নির্দেশ দিবেন অথবা কোনো অকল্যাণ থেকে নিষেধ করবেন। সুতরাং আমাদের কর্তব্য সতর্ক হওয়া উচিত। সুতরাং আমাদের কতটুকু সতর্ক হওয়া উচিত? হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন,
এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত নিম্ন স্বরে কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করতে হতো। অবতীর্ণের প্রেক্ষাপট। মুফাসসিরগণ লা তুকদ্দিমু, তোমরা নিকটবর্তী হও না, এই আয়াতের অংশের 3 ধরনের ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে অধিক সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যাটি হলো লা তুকদ্দিমু এই শব্দটি ভবিষ্যৎমূলক অকর্মক ক্রিয়া ফি'লে লাজিম, যার অর্থ হলো নিকটবর্তী হও না। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূলের সামনে অগ্রবর্তী হও না, মানে আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রবর্তী হয়ে কোনো কথা বলো না। কিন্তু কোন ক্ষেত্রে অগ্রবর্তী হতে নিষেধ করা হয়েছে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি, তাই এতে ব্যাপকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানে যে কোনো কাজেই হোক, যে কোনো কথাই হোক, আমরা কোনো কাজে বা কোনো কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রবর্তী হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যেভাবে বলেছেন, আমরা সেভাবে মানব। তার উপরে বা নিচে আমরা কোনো কথা বলবো না। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে উঁচু করো না। আয়াতটি অবতীর্ণ হলে সাবিত বিন কাইস বিন শাম্মাম বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আমার আওয়াজকে উঁচু করেছিলাম। আমার সকল আমল বাতিল হয়ে গেছে, আমি জাহান্নামবাসী। তিনি তার বাড়িতে চিন্তিত অবস্থায় বসে রইলেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক সময় ধরে পাচ্ছেন না। কিছু মানুষ তার কাছে গেল, তারা বলল, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন না, আপনার কি হয়েছে? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আমার আওয়াজকে উঁচু করেছিলাম। আমার সকল আমল বাতিল হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই খবর জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সে জান্নাতবাসী। তারপর তিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হন। সুবহানাল্লাহ। মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার ব্যাপারে তারা কতটুকু সতর্ক ছিল, কতটুকু ভয় করত। আমাদেরও উচিত এরকম ভয় করা। উলামায়ে কেরামের উক্তি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে উচ্চ স্বরে কথা বলা মাকরুহ। যেমন তার জীবদ্দশায় তার সামনে উচ্চ স্বরে কথা বলা মাকরুহ ছিল। কেননা তিনি যেমন জীবদ্দশায় সম্মানের পাত্র ছিলেন, তেমনি সবসময় তিনি কবরেও সম্মানের পাত্র হিসাবেই থাকবেন। সূরা হুজরাতের 4 নং আয়াত বনি তামিম গোত্রের কিছু অজ্ঞ লোকের ব্যাপারে অবতীর্ণ হয়। তারা দুপুরবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের সময় আগমন করেন। তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসার পূর্বেই ডাকতে শুরু করে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাদের কাছে বেরিয়ে আসো। এরূপ কথা বলে ডাকতে থাকে। তখন আয়াতটি নাজিল করা হয়। সহিহ বুখারীতে বর্ণিত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি কোনো আলেম সাহাবীর কাছ থেকে কোনো হাদিস লাভ করতে চাইতাম, তখন তার গৃহে পৌঁছে ডাকাডাকি অথবা দরজার কড়া নাড়া থেকে বিরত থাকতাম এবং দরজার বাইরে বসে অপেক্ষা করতাম। তিনি যখন নিজেই বাইরে আগমন করতেন, তখন আমি তার কাছে হাদিস জিজ্ঞাসা করতাম। তিনি আমাকে দেখে বলতেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি দরজায় কড়া নেড়ে আমাকে সংবাদ দিলেন না কেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আলেম সমাজ জাতির জন্য পয়গম্বর সদৃশ। আল্লাহ তাআলা পয়গম্বর সম্পর্কে আদেশ দিয়েছেন যে তারা বাহিরে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনোদিন কোনো আলেমের দরজায় যে নাড়া দেইনি, বরং অপেক্ষা করেছি তিনি নিজেই বাইরে আসলে সাক্ষাৎ করব। অধিকাংশ মুফাসসিরের মতে ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু সম্পর্কে সূরা হুজরাতের 6 নং আয়াত নাজিল হয়েছে। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের যাকাত আদায় করার জন্য প্রেরণ করেছিলেন। তিনি রাস্তা থেকে ফিরে এসে জানান যে তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করার মনস্থ করেছে। উল্লেখ্য যে ওয়ালিদের সাথে ব্যক্তিগতভাবে উক্ত গোত্রের পূর্ব থেকে শত্রুতা ছিল।
এই সংবাদের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন, কিন্তু পরক্ষণে জানতে পারলেন যে সংবাদটি ভুল ছিল। তবে ঘটনাকে অনেক সনদ ও বাস্তবতার দিক দিয়ে দুর্বল বলেছেন, আবার অনেকে হাসান বলেছেন। তাই এ ধরনের কথা সাহাবীদের ব্যাপারে বলা ঠিক নয়। তবে আয়াতের শান নজুলের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে এতে অতি গুরুত্বপূর্ণ এমন একটি নীতি বর্ণনা করা হয়েছে যা বৈষয়িক ও সামাজিক জীবনে বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেক সাংবাদিক ও শাসকের উচিত যে কোনো সংবাদ গ্রহণের পূর্বে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া, অন্যথায় পরবর্তীতে কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। 14 নং আয়াত। 14 নং আয়াতের শান নজুল আ'রাব অর্থাৎ বিদুইন, মরুবাসী যারা গ্রামে বসবাস করে। কোন কোন মুফাসসিরের মতে এই বিদুইন লোকগুলো হলো মদিনার বনু আসাদ ও খুজাইমা গোত্রের মুনাফিক। তারা দুর্ভিক্ষের সময় কেবল সদকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিল, কিন্তু তাদের ইমান আকীদা এবং ইসলামের আন্তরিকতা মুক্ত ছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এখানে এমন বেদুইন লোকদের বোঝানো হয়েছে যারা নতুন মুসলিম হয়েছিল, কিন্তু ইমান তাদের অন্তরে তখনও দৃঢ়ভাবে স্থান পায়নি, অথচ তাদের অন্তরে যতটুকু ইমান ছিল দাবি করেছিল তার চেয়ে বেশি। ফলে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বলো বলো না আমরা ঈমান এনেছি, বরং বলো ইসলাম গ্রহণ করেছি। তোমাদের অন্তরে এখনো পূর্ণ ঈমান প্রবেশ করেনি। আয়াতের ভাষ্য দ্বারা বোঝা যাচ্ছে যে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। এরূপ একটি হাদিস দ্বারাও বোঝা যায় যে ঈমান ও ইসলামের মাঝে পার্থক্য রয়েছে। এক নজরে আলোচ্য বিষয়সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার শিষ্টাচার সম্পর্কে বলেছেন। 4 থেকে 5 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার শিষ্টাচার সম্পর্কে বলেছেন। 6 নম্বর আয়াতে সংবাদ যাচাই করার নির্দেশনা দিয়েছেন। 9 নম্বর আয়াত বিবাদমান দুইটি দলের মধ্যে মীমাংসা করার নির্দেশনা দিয়েছেন। 9 নম্বর আয়াতে বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। 11 নম্বর আয়াত পারস্পরিক উপহাস থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন। 11 নম্বর আয়াতের পরের অংশ পারস্পরিক নিন্দা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন। 11 নম্বর আয়াত এর পরের অংশ পারস্পরিক মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতে বলেছেন। 12 নম্বর আয়াত অহেতুক অনুমান করা থেকে বিরত থাকতে বলেছেন। 12 নম্বর আয়াতের পরের অংশ গোপন বিষয় অনুসন্ধান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। 12 নম্বর আয়াতের শেষের অংশ পারস্পরিক গীবত পরনিন্দা বিরত থাকার নির্দেশনা দিয়েছেন। 13 নম্বর আয়াত মানুষ সৃষ্টির বর্ণনা। 12 এবং 13 নম্বর আয়াত তাকওয়ার গুরুত্ব বর্ণনা। 14 নম্বর আয়াত আরব বেদুইনদের চরিত্র উন্মোচন। 15 নম্বর আয়াত মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা। এক কথায় উত্তর, সূরা হুজরাত পবিত্র কোরআনের কততম সূরা? 49তম সূরা। সূরা হুজরাত পবিত্র কোরআনের কততম সূরা? তাহলে 49তম সূরা। সূরা হুজরাত পবিত্র কোরআনের কোন পারায় রয়েছে? 26 নম্বর পারায়। কত নম্বর পারায়? 26 নম্বর পারায়। সূরা হুজরাতের কোন আয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অবতীর্ণ হয়েছে? 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত তাহলে? 2 নম্বর আয়াত। হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু সম্পর্কে যে আয়াতটি নাযিল হয়েছে সেটা হলো সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। সূরা হুজরাত মাক্কি নাকি মাদানী সূরা? মাদানী সূরা। সূরা হুজরাতের আয়াত সংখ্যা কতটি? 18টি। আয়াত সংখ্যা কতটি? 18টি। সূরা হুজরাতের রুকু সংখ্যা হলো 2টি। কোন আয়াত থেকে সূরা হুজরাতের নামকরণ করা হয়েছে? 4 নং আয়াত থেকে। সূরা হুজরাতের বিষয়বস্তু কি কি? সামাজিক শিষ্টাচার, ভ্রাতৃত্ব, গীবত ও উপহাস, সংবাদের সত্য যাচাই, মন্দ নামে ডাকা, মুনাফিকদের চিহ্নিত। সাউতুন বা সৌত শব্দের অর্থ কি? কণ্ঠস্বর। ভিন্নত কি? ধারণা। ফাসিকুন পাপাচার, সত্যত্যাগী। আরব বেদুইন
যারা গ্রামে বসবাস করে। সূরা হুজরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতবার এসেছে? 5 বার এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কতবার এসেছে? 5 বার। সূরা হুজরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কয়টি আদব শিক্ষা দেওয়া হয়েছে? 3টি। কোন সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও রাসূলের চেয়ে অগ্রবর্তী হতে নিষেধ করা হয়েছে? সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে। কণ্ঠ নিচু করা পুরস্কার কোরআনে কি বলা হয়েছে? ক্ষমা ও মহাপুরস্কার। সাহাবায়ে কেরাম কি নবীদের মতো নিষ্পাপ? না, বরং সাহাবায়ে কেরামের গুনাহ করতে পারেন, কিন্তু এমন কোন সাহাবী নেই যিনি গুনাহ থেকে তওবা করে পবিত্র হননি। মুমিনদের দুই দল সংঘর্ষে লিপ্ত হলে কি করবে? তাদের মধ্যে মীমাংসা করে দিবে। মুমিনরা পরস্পর কি ভাই? মুমিন ব্যক্তির জন্য কাউকে মন্দ নামে ডাকার বিধান কি? কবিরা গুনাহ। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়টি বিষয় থেকে বেঁচে থাকতে বলেছেন? 3টি বিষয় থেকে। ধারণা করা, গোপন দোষ সন্ধান করা, কারো পশ্চাতে নিন্দা করা। কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গীবতের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছেন। এটি কোথায় বলা হয়েছে? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহর কাছে সর্বাধিক সম্ভ্রান্ত ব্যক্তি কে? যে অধিক পরহেজগার। আল্লাহ তার রাসূলের অনুসরণ করলে কি করা হবে না? বান্দার আমল সমূহ নিষ্ফল করা হবে না। মুমিন ও সিদ্দিকিন কারা? যারা ঈমান আনার পর সন্দেহ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা যুদ্ধ করে। সম্ভাব্য প্রশ্নোত্তর। কোন গোত্রের নেতা নির্বাচন বিষয়ে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বিতর্কে জড়িয়ে পড়েন? বনু তামিম। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? সবগুলো। গোপন দোষ অনুসন্ধান, অহেতুক ধারণা করা, গীবত করা। উপরের সবগুলো সম্পর্কে আলোচিত হয়েছে। সূরা হুজরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কয়টি আদব শিক্ষা দেওয়া হয়েছে? 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলার সম্পর্কে কোন সাহাবী তার আমল বাতিল হয়ে গেছে ভয় করেছিলেন? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। সংবাদের সত্যতা যাচাই করার নির্দেশনা কোথায় রয়েছে? সূরা হুজরাতের 6 নং আয়াতে। সূরা হুজরাতের আলোচনায় কোনটি বিষয়ে মানুষ বেশি লৌকিকতার আশ্রয় নেয়? ইসলাম। তো আজকে আমরা সূরা হুজরাতটা মোটামুটি উপরে ফেললাম। সূরা হুজরাত সম্পর্কে আমাদের একটু মোটামুটি ধারণা হলো। আগামীকাল ইনশাল্লাহ অথবা রাত্রের দিক আরেকটা ইনশাল্লাহ আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত এটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আজকে ডেটও দিয়ে দিয়েছে যে আগামী 10ই অক্টোবর স্পেশাল বিসিএস এর পরীক্ষা হবে, তাই আমাদের হাতে আর সময় নাই। যেহেতু আজকেও 10 তারিখ, হাতে আর 1 মাস সময় আছে। আমরা ইনশাল্লাহ এটা 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।